মুশফিকুর রহিম দাড়ি রাখছে দেখছো, ওমরা করে আসছে। কে সেঞ্চুরি করলো শাক বলেন? কে? মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে অনেকে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ, বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমরা পড়তে পারি না কেন? কেন পারি না? নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে? এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে, কাফার কুফরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি? বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন, তারা কি বলেছেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের আলোকে বলেছেন, কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি, ওজোর থাকলে আলাদা কথা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সেও কাফের হয়ে যাবে। নামাজ পড়ে যাকাত দেয় না, কি হবে বলেন? নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, কি হবে? এগুলো আকীদা পরিষ্কার করেন। আকীদা কি শুধু আল্লাহ কোথায় ওটার নাম আকীদা? রাসূল কিসের তৈরি এটার নামই আকীদা? কি করলে ঈমান টিকে থাকে, কি করলে ঈমান হারা হয়ে যায়, এটাও আকীদার অংশ। কি করলে ঈমান টিকে থাকে আর কি করলে ঈমান ভেঙে যায়, এটা জানাও তো আকীদার অংশ নাকি? আল্লাহ পাকের দ্বীনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো, ঈমান থাকবে? কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, ঈমান থাকবে? কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, সূরা নাস মানি না, ঈমান থাকবে? এগুলো সবকিছুই আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহর হালালকে কেউ হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে নেয়, কি হবে? এগুলো কিসের অংশ? সুবহানাল্লাহ। পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন, তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন, এই সলফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ। তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে। ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করি, হবে? কথা বলেন। ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি, হারামকে হালাল করি, হবে? সুবহানাল্লাহ। ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করি, হবে? যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি, কাজ হবে? সবকিছুই বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।